দর্শক, একটা করুণ ভিডিও দেখাই। আসলে এটা মনকে খুবই স্পর্শ করেছে। অনেক ভিডিও করি, অনেক সমালোচনা করি। তারপরও আল্টিমেটলি আমরা তো মানুষ, তাই না? দেখেন। কেমন? সে তো খুনি না। সে তো খুনি না। তারপরে এভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন। আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে। কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পড়ে না বলো? এত এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না। তার ছোটখাটো মামলা তারে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আমার ভাইয়া? তার আমি বাবা ধন্যবাদ আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম। সে তার কোনোদিন কান্দতে দেখিনি। হাসিনা সরকারের পতনের পরে সাদ্দাম পলাতক ছিল। তো লাস্ট 11 মাস আগে সে অ্যারেস্ট হয়েছিল গোপালগঞ্জ থেকে। অ্যারেস্ট হওয়ার পরে আমার ভাস্তি ওর ওয়াইফ সবসময় ডিপ্রেশনে থাকতো, হতাশাগ্রস্ত থাকতো। কারণ ওরা চাইতো যে জামিন হোক বা ওরা চেষ্টা করতো জামিনের জন্য, কিন্তু কোনোভাবেই জামিন হইতো না। দর্শক, দেখছেন, আজকে দেখলাম যে মুক্তি পাইছে এক নেতা, তাকে কারা ফটক থেকে আবার ধরে নিয়ে ঢুকাইছে। এই সাদ্দাম, কিছুক্ষণ আগে আমি আরেকটা ভিডিও করছি, এই ভিডিওটা আমি তখন পাইনি, এখন দেখলাম। দেখছেন, 11 মাস ধরে জেলে, মামলা, কোনো বিচার নাই, ফেলায় রেখে দিচ্ছে। দেখেন আরো কত কত মানে মানুষ এইভাবে আছে। আনিস আলমগীর অবস্থা দেখেন, শাকিল, ফারজানা রূপা, তাদের সন্তান বাসায়, বাবা মা আজকে কতদিন ধরে কারাগারে, কোনো মামলা আছে? এগুলি কি জামিনযোগ্য না? ওই হত্যা মামলা দিয়ে রাখছে, ফলস, যেটা কোনো ভিত্তি নেই, ধরে রাখছে। অন্য মামলা দিলে তো জামিন পাবে, জামিন দিচ্ছে না। খুবই অমানবিক। এখন বলবেন 15 বছরের শেখ হাসিনা কি কম ঘটনা ঘটাইছে? হ্যাঁ, ঘটাইছে তো। সেই জন্য তো তার শাস্তি, সেই জন্য তো তার মৃত্যুদণ্ড, সেই জন্য তো আওয়ামী লীগের গোষ্ঠীযুদ্ধ নির্বংশ হয়েছে এবং এই পরিণতি আপনি করবেন? আমিও কি সেই নিষ্ঠুর রাষ্ট্র বানাবো, নাকি মানবিক রাষ্ট্র বানাবো, আইনের রাষ্ট্র বানাবো, কানুনের রাষ্ট্র বানাবো? দেখেন, এই ফ্যামিলি বুঝবে তার বোন আত্মহত্যা করছে হতাশগ্রস্ত হয়ে, আগে বাচ্চাকে মারছে, তারপরে নিজে আত্মহত্যা করছে। এই পরিবারের কাছে রাজনীতির জন্য, রাজনীতি তো আলাদা বিষয়, রাজনীতির কারণে দেখেন পরিণতি কি। আমি জানি না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হয়তো অনেক অন্যায় করছে, অপরাধ করছে, আপনি অ্যারেস্ট করছেন, মামলা করেন, বিচার দেন, শাস্তি দেন, ফেলায় রেখে দিচ্ছেন। এই পরিবারের পাশে তো এখন কেউ নেই, আওয়ামী লীগ তো সব পলাতক। এরকম কতটা মৃত্যু ঘটছে, জেলের ভিতরে মরতেছে, বাইরে মরতেছে, ঠিক না। প্রত্যেকটা পাপের কিন্তু ফলাফল আছে, মনে রাখবেন।